শাকটাকে দিয়ে দিলাম। ও মা, কি সুন্দর একদম গরম হয়ে গেছে, জলটা ফুটে গেছে। ওই জলের ভিতরে আমি সবটা খুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, কেননা নুনটা দিলে পানসা হবে না, স্বাদ স্বাদ লাগবে, ভালো লাগবে খেতে একদম। ওই ঢেকে দিলাম। বন্ধুরা দেখো, ঢেকে রেখেছিলাম, এখন আমি এই ঢাকনা তুলে নেব। এখন এটাকে আমি নেড়ে দেব, নেড়ে ছেড়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দিলাম আবার, দেখো এঁকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেছে, নেড়ে দিলাম, হয়ে গেছে। মিষ্টি কুমড়োর পাতা হয়েছে, আমি এই পাতাটাকে ছিঁড়ে নেবো। দেখো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর। আমি কেটে দেবো, দেখো কচি কচিগুলো নিব। কি সুন্দর হয়েছে, তাই না? কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, হয়ে যাবে, আর লাগবে না, কেননা আমি এই কুমড়ো শাকটা আজকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি পাতাগুলো আমাদের বাগান থেকে ছিঁড়ে নিলাম। আমাদের বাড়িতে আজকে আমার ঠাকুমা আসছে, বলছে যে বাড়িতে খুদ হয়েছিল, খুদটা নিয়ে আসছে। এবার দেখতে পাচ্ছ যে ম্যাগ ম্যাগ আছে আকাশে, দেখো কীরকম। আজকে সেরকম গরম না, তো বলছে কি খুদের ভাতটা কি সুন্দর হয়েছে, মিষ্টি কুমড়োর শাক, ওই কচি কচি পাতাগুলো নিয়ে নে, আর এটা বাট রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর আমি এখন খুদের ভাত করব, তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি কীভাবে করছি তোমাদেরকে বলে দেবো, কেননা ঠাকুমার বায়না, বুঝতেই তো পারছো, না করে দিলে আবার হবে না। এক এক করে যে বাকি পাতা আছে সব পাতা দেখো এইভাবে, আমি ডাঁটি আছে তো একটু করে ডাঁটি আছে, ওই জন্য আমি এটাকে ছাড়িয়ে দিলাম। দেখো কত বেড়াইছে, এগুলো এক এক করে সব কিছু যতটা পাতা আছে সবটির পাতা এইভাবে নিয়ে নেব। নিয়ে দেখো কি আঁশ বাড়াচ্ছে, এইগুলো আমি এখন ফেলে দেব। এখন আমি এই পাতা থেকে সবটি পাতা এরকম করে হাত দিয়ে ছিঁড়ে নেব, নিয়ে নেব বেশি করে। কড়াইটার ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দেবো, বেশি হলে রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম, আমি এখন একটু নেড়ে ছেড়ে দেবো। শাকটা ধুয়ে রেখেছিলাম, ওই শাকটাকে আমি দিয়ে দেবো। এখন আমি কাঁচা লঙ্কা রেখেছিলাম, এটা দিয়ে দেবো, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে দেবো, এটা এখন একটু থাকবে, জলটা ভালো করে টেনে যাবে, তারপরে সুন্দর করে ভাজা হবে। এটাকে কুমড়ো পাতা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো, ভালো করে ভাজবো, তারপরে দেখো নামিয়ে নেব, কেননা ভাজা হয়ে গেছে। আমি একটা থালাতে নামিয়ে নেব, বলে শুকনা শুকনা করে করলে কুমড়া শাক আর রসুন আর কাঁচা লঙ্কা আমি এখন বেটে নেব। দেখো এটা এই বাটিতে আমি রেখে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেছে বাটা। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি খুদের ভাতের সঙ্গে আলু মাখা নিয়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়ো শাক বাটা নিয়ে নিয়েছি, এক থালটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা গোটা শসা কচি কচি, ওই জন্য আমি আর ছিলিনি,
ওইভাবেই নিয়ে নিয়েছি। একটু সবজি ছিল ওটা নিয়ে নিয়েছি, একটু আচার নিয়ে নিয়েছি। এবার প্রথমে একটু শাক নিয়ে নিলাম, শাকটা দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে নেব। সেই শাক।